ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না, সম্পর্কে বেহায়া হতে হয়, স্যাঁচরামি করতে হয়। ইগো দেখিয়ে কথা বললে সেই সম্পর্ক বেশি দিন টিকে না, টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় না। কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়, সম্পর্কে রাগ অভিমান হবে, আবার ঠিকও হবে, কিন্তু কথা বলা অফ করবেন না। প্রচণ্ড রাগ অভিমানের পরেও স্যাঁচরার মতো গিয়ে বলতে হবে ভালোবাসি। আমার সব কিছুই মনে থাকবে, কাকে জড়িয়ে ধরলে আর কাকে এড়িয়ে গেলে। পূর্ণিমার মতো সুন্দর আর বিল গেটসের মতো ধনীদেরও যখন সংসার ভেঙে যায় তখন ধরেই নেওয়া যায়। একসঙ্গে থাকতে টাকা পয়সা আর সুন্দর চেহারার তেমন দরকার নেই, সুন্দর মন থাকলেই যথেষ্ট। পুরুষের জীবনে প্রথম নারী শিক্ষা দেয়, আর দ্বিতীয় নারী জীবন ধ্বংস করে দেয়। ভালোবাসা জিনিসটা নিয়ে আমার বিন্দু পরিমাণও আক্ষেপ নেই। মনের মতো একজন মানুষকে ভালোবেসেছিলাম, তবে তাকে পাইনি। সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না। এত কিছুর মাঝেও একটা সত্য কথা কি জানেন, আমি এখনও তাকে ভালোবাসি। পেলাম কি পেলাম না এসব নিয়ে আমি ভাবি না। পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায়, তাই কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। কেউ বুঝুক আর না বুঝুক, মায়ের অন্তর ঠিকই বুঝে যায় কখন কতটুকু আহত হলাম। সুখ নয়, আমি দুঃখতেই খুশি। সুখটা না হয় তারই হোক যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। কালো রংটা কি অদ্ভুত, তাই না? চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগালে কলঙ্ক। ভালোবাসা মানে দিনে 100 বার লাভ ইউ বলা না। ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সকল ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে আবার তোমার কান্নাতে কাঁদবে। শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়, সত্যিই কি তাই? সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সবকিছু ভুলে যাওয়া যায়। তাহলে ছোটবেলার সেই বন্ধুগুলোকে আর হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে আজও কেন মনে পড়ে? ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না, তবে হাজার ব্যস্ততার মাঝে হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে কেন আমরা থমকে যাই? কেন আমরা সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছিল? শুনেছি মানিয়ে নিলে নাকি সবকিছু মিটে যায়। তাহলে 4-5 বছরের সম্পর্কগুলো এক মুহূর্তে কেন ভেঙে যায়? আসলে চাইলেই সবকিছু ধরে রাখা যায় না, দরকার পড়ে দুই তরফা একলে রাখা ও একলে রাখার চেষ্টা, আর বাকিটা ভাগ্য। তুমি আমার 2.5 পৃষ্ঠা অঙ্কের শেষ 2 লাইনের ভুল। লজ্জায় যেতে পারি না তাদের সামনে, যাদেরকে বড় মুখ করে বলেছিলাম আমার প্রিয় মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার উপর যদি তোমার কখনো বিরক্তি আসে তাহলে নির্দ্বিধায় আমাকে বলে দিও। যদি তোমার আচরণে আমি বুঝতে পারি তুমি খুব বিরক্ত আমার উপর, তাহলে আরও একবার আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাব। আমি যদি কখনো ভুল করি তাহলে প্রচণ্ড রাগ করে হলেও ভুলটা ধরিয়ে দিও, আমি শুধরে নেব। আমার ভুলের জন্য রাগ অভিমান পুষে রেখে না জানিয়ে হঠাৎ করে চলে যেও না, না হলে আমি আবারও একবার বেসামাল হয়ে পড়ব। আমার ভালোবাসায় যদি ঘাটতি মনে হয় কিংবা আমার যত্নে যদি কমতি মনে হয় তাহলে নিঃসংকোচে আমাকে অভিযোগ জানিও, আমি আমার ভালোবাসার মেরামত করাবো। কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউকে জড়িয়ে ধরে আমায় অভিযোগ করো না, না হলে আবারও একবার নিজেকে খুব তুচ্ছ বলে মনে হবে। শেষবেলায় এসে যদি আমাকে তোমার খুব অসহ্য লাগে, যদি সম্পর্কের রীতি টানতে ব্যস্ত হয়ে পড়ো, তাহলে না হয় সম্পর্কটাকে বন্ধুত্বের নামে চালিয়ে যেও, আর অন্তত যোগাযোগটা রেখো। যোগাযোগটা একেবারে বন্ধ করে দিও না, না হলে এবার হয়তো আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। যদি বিচ্ছেদটা পরিবার বা পরিস্থিতির কারণে হয় তাহলে মানুষটাকে আজীবন ভালোবাসা যায়, কিন্তু বিচ্ছেদটা যদি সে অন্য কাউকে বিয়ে করে তাহলে সে ঘৃণারও যোগ্য নয়। তোমাকে যে না চাইতেই পেয়ে গেল তাকে বলে দিও। যদি কখনো তোমাকে ভালো না লাগে, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয়, তাহলে যেন করুণা করে হলেও তোমাকে আমায় দিয়ে দেয়। জীবনটা তো ঠিকই কেটে যাবে, শুধু থেকে যাবে সময় মতো প্রতিষ্ঠিত না হওয়ার আফসোস। আমার কথা কি আপনার মনে পড়ে না? এতদিনের স্মৃতি আপনি ভুলে গেলেন, ব্যাপার না, আমি তো বেহায়া। আমি না হয় আপনার পিছনে পুরো জীবনটা শেষ করে দিব। আমি তো খারাপ মানুষ, যাও ভালো মানুষের সাথে থেকো। দোয়া করি আমার মতো মানুষ তোমার জীবনে না আসুক। পারলে অসময়ে সঙ্গ দিও, সুসময়দের সঙ্গীও কিনতে পাওয়া যায়। বিশ্বাস করেন, বিচ্ছেদের চেয়েও বেশি খারাপ লাগবে যখন শুনতে পাবেন আপনার আগেও তাকে কেউ ছুঁয়েছিল। কেউ কখনো উঁচু গলায় কথা বলার সাহস পায়নি, অথচ আপনার কত অপমান চুপ করে সহ্য করে গেলাম। অবহেলা থেকে দূরত্ব বাড়ে, নারী তার দোষের কারণে তার শখের পুরুষকে হারায়, তবুও নিজের দোষ স্বীকার করে না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি,
কিন্তু এটা জানা সত্ত্বেও তুমি আমাকে বারবার অবহেলা করছো, ইচ্ছাকৃতভাবে অনেক কষ্ট দিচ্ছ। তোমার করা আচরণগুলো আমাকে খুব বাজেভাবে আঘাত করে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই অনেক সময় সবটা জানা সত্ত্বেও কিছু বলতে পারি না। তোমাকে ভালোবেসে আমি বেশি কষ্ট পাই। তোমাকে ভালোবাসার শাস্তি তুমিই দাও আমাকে। আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কষ্ট পেতে না। ভালো না হয়ে বাঁচতেই থাকি। হয়তো তোমার কারণেই তোমার থেকে একদিন মন উঠে যাবে আমার। আচ্ছা, তুমি তো আমার ভুলগুলো সব গুনে গুনে রাখো। কখনো সময় পেলে একটু মন থেকে ভেবে দেখো যে সত্যিই কি সেই ভুলগুলো আমার ছিল। তারপর পরিবারের বিরুদ্ধে গিয়ে মানুষকে ভালোবেসে দেখেছি। পর কখনো আপন হয় না। হ্যাঁ, আমার প্রিয় মানুষটা একটু আলাদা। সে দামি রেস্টুরেন্টে খেতে চায় না, সে দামি দামি উপহার চায় না, সে R15 বাইকে ঘুরতে চায় না। তার শুধু একটাই চাওয়া, সে আমাকে চায়। তার সাথে ঝগড়া হবে প্রতিদিন, কিন্তু কোনোদিন বিচ্ছেদ হবে না। হ্যাঁ, এটাই আমার সেই প্রিয় মানুষ। সব মেয়ে সমান হয় না। কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই অনেক খুশি হয়ে যায়। একটা সময় ছিল যখন ছোট একটা জিনিস পাওয়ার জন্য চেঁচামেচি করতাম, জেদ করতাম। আর আজ সেই আমিটাকেই পরিস্থিতি এমনভাবে চুপ করে দিয়েছে যে বাড়ির লোকজনেরাই বলে, তুই আগে কেমন ছিলি আর এখন কেমন হয়ে গেছিস। আমাদের বাবা মার জেনারেশনটাই শেষ জেনারেশন যারা শত অভিমান, রাগ, ঝগড়ার পরেও কেউ কাউকে কখনো ছেড়ে যায়নি। জানো প্রিয়, তোমার সাথে কথা বলে আমি যে শান্তিটা পাই, সেই শান্তি আমি আর কোথাও পাই না। বাবা মায়ের পর তুমি সেই মানুষ যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি সেই মানুষ যার সাথে কথা বললে আমার ম্যাজিকের মতো মন খারাপগুলো ঠিক হয়ে যায়। আমি কখনো তোমাকে হারাতে চাই না। তুমি একমাত্র যে আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়েছ। তোমার কথা ভাবলেই অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি চলে আসে। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলি, থেকে যাও আমার সাথে সারা জীবন।